সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে শাসক বিরোধী সবাই আজ ভারতের স্বার্থে একত্রিত হয়েছে। তখন দেখছি এই দেশে কিছু মানুষ রয়েছে দেশ বিরোধী কথাবার্তা বলছে। কখনো দেখছি নদিয়ার একজন ব্যক্তি, শাসক দলের একজন নেতা, আবার শাহজাহান শেখ এই সেই শাহজাহান শেখ নয়, সন্দেশখালী শাহজাহান শেখ সে আলাদা রকম, সে সমাজ বিরোধী। এই শেখ শাহজাহান হলো দেশ বিরোধী। মানে ভারত সরকার যখন কড়া পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তানের বিরুদ্ধে, কাশ্মীর হামলার প্রতিশোধ নিল অপারেশন সিঁদুরের মাধ্যমে, তখন এই যে শাহজাহান শেখ নদিয়ার ব্যক্তি, তিনি বলছেন এই যে অপারেশন, এখানে ভারতের ক্ষতি সব থেকে বেশি হয়েছে। মানে কোথাও না কোথাও এদের পাকপিতি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সামনে আসছে। কার্যত ভারত কত ক্ষতি হয়েছে সেটা আলোচনা করছে এই ব্যক্তি। তারপর যখন জগন্নাথ সরকার বিজেপি সাংসদ নদিয়ার, তিনি স্বেচ্ছার হন এবং পরবর্তীতে এই ব্যক্তিকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই যুদ্ধ আবহে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ আবহে ভারতবর্ষের মধ্যেই কিছু ব্যক্তি রয়েছে যারা দেশ বিরোধী কাজে লিপ্ত রয়েছে। ভারতকে ভেতর থেকে খোকলা করার একটা প্রয়াস কিন্তু তারা করে চলেছে। এবং এরকমই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো নলহাটি থেকে। জামাতুল মুজাহিদ্দিনের এরা জঙ্গি। এদের কাজই হলো, মানে যতটা জানতে পেরেছে তদন্তকারী STF, তাদের হাতে গ্রেপ্তার হয়েছে এই দুই ব্যক্তি, আজমল হোসেন এবং সাহেব আলী খান। এবং এই যে ব্যক্তিরা আশেপাশের প্রতিবেশী যেরকমটা দাবি করছে যে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো প্রতিবেশী এদের দিকে আঙুল তুলতে পারবে না, এদের চরিত্র এতটা স্বচ্ছ ছিল এবং শান্ত শিষ্ট স্বভাব। কিন্তু এই শান্ত শিষ্ট স্বভাবের আড়ালেই ছিল একটা শয়তানি রূপ, কার্যত সেটাই সামনে এলো। এদের কাছ থেকে বেশ কিছু বই কিন্তু উদ্ধার করা গিয়েছে, যেগুলো বাংলাদেশি প্রকাশনীর, অর্থাৎ বাংলাদেশের বই কেমন হবে ধর্মের উপর, সেটা কার্যত আমরা খুব সহজেই অনুমান করতে পারি বর্তমান বাংলাদেশের অবস্থা দেখলে। এবং সেই সমস্ত বই পড়ছে এই সমস্ত ব্যক্তিরা। এদের কাজ যেটা ছিল ভারতের মধ্যে যুব সমাজকে টার্গেট করা, অর্থাৎ তাদেরকে মগজ তোলাই করো, দেশ বিরোধী ধর্মীয় উস্কানিমূলক বার্তা এই সমস্ত জিনিস ছড়িয়ে দেয়া সমাজে। এই সমস্ত জঙ্গিদের এটাই লক্ষ্য ছিল। কার্যত তারপর তো STF এর হাতে ধরা পড়ল এবং এদের কপালে অশেষ দুঃখ রয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। এরা মানে ভারতের খাচ্ছে, ভারতে পড়ছে, আবার সেই ভারতেরই ক্ষতির কথা ভাবছে, মানে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে। কার্যত এমনটাও হয়তো হতে পারে এই ব্যক্তিরা কোথা থেকে উঠে এসেছে এটাও দেখা দরকার। কারণ বাংলাদেশের প্রতি এদের এত প্রীতি কোথা থেকে আসে? এদের শিকড় বাংলাদেশে নেই তো? প্রশ্ন তো এটাও। বাইরের শত্রু পাকিস্তানকে যেরকম ট্রিটমেন্ট করছে ভারত সরকার, ভারতীয় সেনা তুখোর জবাব দিয়ে, এবং ভেতরেও কিন্তু আভ্যন্তরীণ যে শত্রুরা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান কিন্তু সরকার চালাচ্ছে। এবং সেগুলোরই নিদর্শন এই সমস্ত জঙ্গিদের আটক হওয়া STF এর হাতে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু যে সমস্ত দেশবিরোধী ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু এই যে পাকিস্তানের দুর্দশা দেখে তাদের আবেগকে নিয়ন্ত্রিত করতে পারছে না, এবং না করতে পেরেই তারা ভারত বিরোধী পোস্ট করে ফেলছে। কার্যত তারপর ভারত সরকার তাদেরকে আটক করছে।